আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমার বাবার অপমানের এই নোংরা ষড়যন্ত্রের পেছনে আপনিও ছিলেন। মধুবনী, মধুবনী দাঁড়াও, কোথায় চললে এই ব্যাগপত্র নিয়ে? আমি আর এখানে থাকবো না আন্টি। পাগলামি করতে নেই, ছাড়ো তো এসব। নো আন্টি, আমি ভেবেছিলাম সাক্ষ্য ফোর্সফুলি এই বিয়েটা করতে বাধ্য হয়েছে। এই বাড়িতে আরশির সাথে থাকলে ও মেন্টালি ডিস্টার্ব থাকবে, আমি কাছাকাছি থাকলে ওকে আমি সামলাতে পারবো। বাট নো, আই ওয়াজ রং। ওর আর আমাকে দরকার নেই। আরশির সাথে বিয়ে হওয়ার পর ও সবটা ভুলে গেছে আন্টি। ও ভুলে গেছে ওর লাইফে আমার কন্ট্রিবিউশন। আমি এইভাবে ওর পাশে না দাঁড়ালে ও যে সুপারস্টার হতে পারতো না সেটা ও ভুলে গেছে। এই জন্যই তো সবার সামনে ও আমাকে অ্যাকিউজ করতে পারে, আমাকে অপমান করতে পারে। কিন্তু আমি তো অপমান মেনে নেব না আন্টি, আমি এটা ডিজার্ভ করি না। সাক্ষ্য থাকুক আরশির সাথে, আমি চলে যাচ্ছি। এসব তুমি কি বলছো রাগের মাথায়? তুমি ওই মেয়েটার হাতে আমার বাবলুকে ছেড়ে চলে যাবে? তুমি আমার ছেলেকে ভালোবাসো না? বলো, বাসো না? তাহলে ওই মেয়েটা আমার ছেলেটার মাথা খাবে আর তুমি সেটা দেখবে। তুমি তোমার নিজের জায়গা, নিজের অধিকার ছেড়ে চলে যাবে কেন মধুবনী? তাও আবার ওই মেয়েটার জন্য? ছাড়তে তো চাই না আন্টি, কিন্তু সাক্ষ্য যদি নিজে আমাকে বলে। অভিমান করো না মধুবনী, এটা অভিমান করার সময় নয়। আরে ওই মেয়েটা তো চাইবেই আমাদের থেকে সাক্ষ্যকে আলাদা করে দিতে। তাই গাল ফুলিয়ে অভিমান করে কোনো লাভ নেই মধুবনী। যেভাবেই হোক ওই মেয়েটার মোকাবিলা আমাদেরকেই করতে হবে। আমি জানি মধুবনী, তোমার খুব রাগ হচ্ছে, খুব কষ্ট হয়েছে, আর আর এটা হওয়াটাই স্বাভাবিক। আমি আজকে এত বড় বড় কথাগুলো কেন বলতে পারছি বলো তো? কারণ পুরো ঝড়টা তোমার উপর দিয়ে গেছে। হ্যাঁ গো, এই কাজটার পেছনে আমিও ছিলাম, কিন্তু কিন্তু তবুও তুমি আমার নামটা করোনি। সেটাই আন্টি, বাই চান্স আমার মুখ থেকে যদি তোমার নামটা বেরিয়ে যেত না, তাহলে সাক্ষ্যর মুখ থেকে বলা ওই কথাগুলো তোমাকেও শুনতে হতো। তাহলে বুঝতে পারতে তুমি আমার কষ্টটা। না মধুবনী না, বাবলুর তোমাকে বলা আর আমাকে বলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি বাবলুর মা। একবার যদি আমার ছেলে জানতে পারতো যে এই ঘটনার পেছনে আমি দায়ী, তাহলেও কোনোদিন আমাকে ক্ষমা করতে পারতো না। ছেলের চোখে মায়ের জায়গাটা পড়ে গেলে সেটা কখনো সহ্য করা যায় না গো মধুবনী। কিন্তু তুমি তোর জীবনের সঙ্গী, ওকে দেখে শুনে আগলে রাখাটা তো তোমার কর্তব্য, বলো? তাই বাঁকা পথে গিয়েও ওকে যদি তুমি নিজের কাছে ধরে রাখো, সেটা তো কোনো দোষের নয়। তাই আমি বলি কি মধুবনী, এসব মান অভিমান মাথা থেকে একদম ছেড়ে ফেলে দাও না। আর দেখো, তুমি যদি নিজের জায়গাটা ছেড়ে চলে যাও, তাহলে তো আরশির পোয়া বাড়ো। চোরের উপরে রাগ করে মাটিতে বসে ভাত খেয়ে কষ্ট করবে তুমি, আর ও ধেই ধেই করে নাচবে। না না মধুবনী, এটা তো হয় না, এটা করো না মধুবনী। আমি আর কিছু ভাবতে পারছি না আন্টি, আই নিড সাম এয়ার। এখানে কিরকম একটা দম বন্ধ হয়ে আসছে আমার। আমি ছাদে যাচ্ছি। তার মানে একা মধুবনী ম্যাডাম না, আমার বাবার অপমানের এই নোংরা ষড়যন্ত্রের পেছনে আপনিও ছিলেন। মধুবনী ম্যাডাম না বলুক, আমি তো আপনার ছেলেকে এই কথা বলবোই কাকিমা। না, খবরদার খবরদার, তুমি বাবলুকে কিচ্ছু বলবে না। কেন বলবো না? কেন কাকিমা? আমার বাবার যে অপমান হয়েছে তার পিছনের মূল কাণ্ডারি কারা, সেটা তো আপনার ছেলেকে জানতেই হবে, তাই না? সবটা তো পাচ্ছ, তারপরে আমার নামে আমার ছেলের কান ভাড়ার কি আছে শুনি?
যাবে তো, কালকে যাবে তো? বাবলু বলেছে তো অষ্টমঙ্গলা হবে তো তোমাদের? হতো না কাকিমা, হতো না। আজকে যদি বজরংবলীর কৃপা না থাকতো এবং আমি যদি প্রমাণ করতে না পারতাম আমার বাবা নির্দোষ, তাহলে সব কিছুই হতো না। উল্টে কি হতো বলুন তো? আপনাদের এই ষড়যন্ত্রের জন্য আমার নিরপরাধ ভালো মানুষ বাবাটার মাথাটা হেট হয়ে যেত। লজ্জায় অপমানে আমার বাবা যে কি করতো আমি জানি না সেটা। শোনো, এত কিছু ভেবে আমি করিনি। আমার ছেলে তোমাদের বাড়িতে যাক, এটা আমি পছন্দ করি না। আর সেই ঘরেই এই কাজটা করে ফেলেছি। আর যে বিয়েটা 6 মাস বাদে আর থাকবেই না, তার জন্য এত বেশি সম্পর্ক পাতানো, তাদের মধ্যে আত্মীয়তা বাড়ানোর কি দরকার, আমি তো সেটাই বুঝতে পারছি না। যত বেশি লোক এতে জড়াবে বিয়ে ভাঙার সময়, তত জটিলতা বাড়বে। আর এসব ভেবেই তো আমি এই অষ্টমঙ্গলা চাইনি। কিন্তু তুমি তো বোঝার মেয়ে নও। জোর করে আমার বাবলুটাকে ওখানে নিয়ে চলে গেলে। আশ্চর্য। হয়ে গেছে তো, মিটে গেছে তো সবকিছু। আর বাবলুকে কিছু বলতে যেও না, আর জল ঘোলা করো না, কেমন? সে আমি করতামও না কাকিমা। সন্তানের কাছে নিজের বাবা মায়ের অপমান হোক, এটা আমি চাই না। আমি চাই না স্যারের কাছে আপনি ছোট হয়ে যান। কিন্তু নিজের ছেলের কাছে ভাবমূর্তি বজায় রাখতে গেলে ভবিষ্যতে আমার বাড়ির দিকে কিন্তু আঙুল তোলা বন্ধ করতে হবে কাকিমা। বিয়েটা যতক্ষণ আছে একে অপরের পরিবারের দায়িত্বটাও নিতে হবে। বিয়ে ভেঙে গেলে হিজ ইজ হুজ হুজ, আমার পরিবারের ব্যাপারটা আমি ঠিক বুঝে নেব, তখন আপনাদের আমার প্রয়োজন পড়বে না, স্যারকেও নয়। কিন্তু যতক্ষণ এই বিয়েটা আছে, জামাইয়ের কর্তব্য কিন্তু স্যারকে পালন করতেই হবে। আর এতে যদি কেউ বাধা দিতে আসে, আমি কিন্তু মেনে নেব না কাকিমা। আর আমার পরিবারের অপমান তো নয়। তোমার এত বড় সাহস, তুমি আমায় ব্ল্যাকমেল করলে, চোখ রাঙিয়ে কথা বললে। বেশ, ঠিক আছে। এক মাঘে তো শীত যায় না আরশি, সময় আমারও আসবে, সেদিন আমি বুঝে নেব। আরে হ্যাঁ গো মা, হ্যাঁ সত্যি বলছি। সাক্ষ্য নিজের মুখে বলেছো তোমার হাতে রান্না খাবে। তোমরা একদম মনের মতো করে ব্যবস্থা করো, বুঝলে? এই না 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 না, ওসব ডালিয়া চিকেন স্টু নয়, তোমার হাতের বাঙালি রান্না খাবে। আর ওই দেখো, আরে আমি সত্যি বলছি, আমায় বলেছে। আরে বাবা হ্যাঁ, খাবে খাবে, তুমি তো চাপ নিও না তো। শোনো, তোমরা জমিয়ে রান্না করো, আমি আর সাক্ষ্য কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছি। হ্যাঁ, আসছি আমরা। রাখলাম মা। হ্যাঁ হ্যাঁ। কি বললো মা? নিশ্চয়ই খুব খুশি। খুব খুশি গো, খুব শান্তি পেয়েছে। স্যার তো মুখের খাবার ফেলে চলে এসেছিলেন, মা খুব কষ্ট পেয়েছিল। আর বাবা তো মরমে মরেছিল গো। কিন্তু এখন সবটা ঠিক আছে বুঝে একটু নর্মাল হয়েছে।